আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদম নতুন নিয়মে আপনি কিভাবে আপনার ফোনের স্টোরেজ খালি করবেন। আমরা কিন্তু ফোনের স্টোরেজ খালি করার জন্য আমরা কি করি, আমাদের ফোনের ভিডিও, অডিও, ইমেজ এবং অ্যাপ এগুলো কিন্তু ডিলিট করে থাকি। এতে করে দেখা যায় যে আমাদের ফোনের স্টোরেজ বেশি একটা খালি হয়ে যায় না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম নতুন নিয়মে আপনি কিভাবে আপনার ফোনের স্টোরেজ খালি করবেন। এজন্য ভিডিওটিকে না কেটে পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর শেয়ার করে দেবেন, আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম নতুন নিয়মে আপনি কিভাবে আপনার ফোনের স্টোরেজ খালি করবেন। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। এই যে সেটিংসে চলে আসবেন, আসার পর এখানে আপনাকে খুঁজে বের করতে হবে ফোন অ্যাবাউট বা অ্যাবাউট ফোন। এটা কিন্তু প্রত্যেকটি ফোনে আছে, আপনি খুঁজে বের করবেন। তো আপনি কি করবেন, ফোন অ্যাবাউটে চলে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পারবেন স্টোরেজ। এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ, এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে আমার স্টোরেজ হচ্ছে এখানে 59.60 জিবি। এখানে দেখেন 59.60 জিবি কিন্তু আছে। এখন বর্তমানে স্টোরেজ ফুল আছে 59.7 জিবি। তো এখন আমি যদি এই স্টোরেজের উপর ক্লিক করে থাকি, করে দেওয়ার পর এখানে দেখেন একটা কিন্তু বক্স ওপেন হবে। এই বক্সটাতে বোঝা যাচ্ছে যে এখানে অ্যাপ অ্যান্ড ডাটাতে কতগুলো এমবি খাইছে, ইমেজে কতগুলো, অডিওতে কতগুলো, ভিডিওতে কতগুলো, অ্যাপে কতগুলো, প্রত্যেকটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনি যদি এখানে হলুদ বক্সটির উপর টাচ করে ধরে থাকেন তাহলে দেখেন এখানে অ্যাপ অ্যান্ড ডাটাতে খাইছে 32.12 জিবি, অর্থাৎ অ্যাপ অ্যান্ড ডাটাতে কিন্তু খাইছে। তো আমরা যে ফটো এবং ভিডিও এবং ইমেজ অ্যাপগুলো ডিলিট করে থাকি, এটার কিন্তু প্রত্যেকটি একটা ফাইল জমা হয়, যেটা আমরা কিন্তু 99% লোকেই কিন্তু আমরা এটা জানি না যে আমরা অ্যাপ, ফটো, ভিডিও এগুলো ডিলিট করলে একটা ফাইল জমা হয়। এটা কিন্তু অনেকেই জানি না। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে সেই ফাইলগুলো আপনি কীভাবে ডিলিট করে দেবেন এবং স্টোরেজ কীভাবে খালি করবেন। তো এখানে আপনি কী করবেন, অ্যাপ অ্যান্ড ডাটার উপর এই যে 32.12 জিবি আছে, আপনি এই লেখার উপর টাচ করে দেবেন। এই লেখাটার উপর টাচ করে দেওয়ার পর এখানে প্রত্যেকটি অ্যাপ কিন্তু এখানে শো করবে। তো এখানে আপনি যে অ্যাপগুলো কম ব্যবহার করেন সেগুলো আপনি ডিলিট করে দিতে পারেন, অথবা আপনি ক্লিয়ার ডাটা করে দিতে পারেন। ক্লিয়ার ডাটা কিন্তু সবাই করতে পারে, তো এটা আমি দেখাইলাম না। তো আপনি ঠিক এখানে নিচে চলে আসবেন, একদম নিচে আসবেন। নিচে আসলে এখানে আপনি দেখতে পারবেন শেয়ার ইট ফাইল নামে একটি অপশন দেওয়া আছে, শেয়ার ইট ফাইল। তো আপনি এই লেখাটির উপর টাচ করে দেবেন। তো শেয়ার ইট ফাইল এই লেখাটির উপর টাচ করে দেওয়ার পর এখানে দেখেন কতগুলো কিন্তু ফাইল কিন্তু এখানে জমা হয়ে আছে আমার ফোনে। আমি আজ পর্যন্ত যত ফটো, ভিডিও ডিলিট করেছি, ইমেজ, অ্যাপ যতগুলো ডিলিট করেছি প্রত্যেকটির কিন্তু এখানে ফাইল কিন্তু জমা হয়ে আছে। এর কারণে কিন্তু আমার ফোনের স্টোরেজ আমি খালি করতে কিন্তু পারতেছি না। তো অনেকেই কিন্তু এই বিষয়টা কিন্তু জানে না, 99% লোকেই জানে না যে আমরা যে ফটো, ভিডিওগুলো ডিলিট করে থাকি এটার কিন্তু একটা ফাইল জমা হয়। এর কারণে আমাদের ফোনের স্টোরেজ কিন্তু দ্রুত ফুল হয়ে যায়। তো আপনি কি করবেন, এখানে জাস্ট এইভাবে প্রত্যেকটাকে এইভাবে মার্ক করে নেবেন। এইভাবে প্রত্যেকটাই মার্ক করবেন যতগুলো আছে। তো এইভাবে আপনি প্রত্যেকটা এইভাবে মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পর এই যে নিচের দিকে দেখেন ডিলিট দেওয়া আছে, ডিলিট 3.58 জিবি। আমি যে কয়টা মার্ক করেছি এতে কিন্তু ক্যান্সেল হবে, ডিলিট হবে 3.58 জিবি। তো এখানে যদি আমি ডিলিট আইকনের উপর টাচ করে দিই এবং এখানে ডিলিট লেখাটার উপর টাচ করে দিই, তাহলে কি হবে, আমার কিন্তু 3 জিবি খালি হয়ে যাবে, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি ব্যাগে আসি, এখন আমি ব্যাগে চলে আসি। এখন আমি যদি ব্যাগে চলে আসি, দেখেন এখানে কিন্তু আমার 32 জিবি ছিল, সেখানে কিন্তু কি হয়ে গেল, 28 জিবি হয়ে গেল। তো এখন যদি আমি আবারও ব্যাগে আসি, ব্যাগে আসার পর এখানে দেখেন আমার 59 জিবি ছিল, এখানে কিন্তু আমার 56 জিবি হয়ে গেল, অর্থাৎ আমার কিন্তু 4 জিবি কিন্তু কমে গেল। তো আমি কিন্তু কোনো ফটো, ভিডিও, অডিও, ইমেজ, অ্যাপ এগুলো কিন্তু আমি ডিলিট করলাম না, আমি কিন্তু শুধু ফাইলগুলো ডিলিট করলাম। আর এই ফাইলগুলো ডিলিট করার কারণে কি হলো, আমার ফোনের স্টোরেজ কিন্তু অনেকটা খালি হয়ে গেল। আর এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না যে ফোনের মধ্যে কোথায় ফাইল জমা হয়, আর সেই ফাইলগুলো ডিলিট করলে আপনার ফোনের স্টোরেজ অনেকটা খালি হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ফোনের স্টোরেজ আপনি খালি করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন। তো আজকে পর্যন্ত, আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।